গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি মকর সংক্রান্তি। আজকে তো আমাদের পৌষ পার্বণ। তো সকাল সকাল তোমাদের সাথে সরু চাকলি পিঠের রেসিপিটা শেয়ার করছি, যারা এটা বানাতে জানো না, যাতে বানিয়ে আজকে পিঠে এনজয় করতে পারো। আরও অনেক রেসিপি দেবো এক এক করে। তো সরু চাকলি বানানোর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, তার সাথে বিউলির ডাল। চাল ডালের পরিমাণটা হলো 1 কাপ চালের সাথে 2 থেকে 3 চামচ টেবিল চামচ বিউলির ডাল। এই পরিমাণটা ঠিক মতো রেখে এটা করতে হবে। আর দেখো, আমি পিষে নিয়েছি, একটু ঘন করে হয়েছিল পেশাটা, তো আমি জল মিশিয়ে এটাকে পাতলা করে নিলাম। এই পিঠেটা করার জন্য এরম পাতলা ব্যাটারেরই দরকার লাগে। আর যদি মাপটা যদি ঠিক রাখো, তাহলে পিঠেটা করতে কোনো অসুবিধা হবে না। আমি চাটুটাকে প্রথমেই সিজন করে নিয়েছিলাম, তারপরে 1 ফোঁটা একটু তেল দিয়ে আমি বেগুনের বোটা দিয়ে পুরো তেলটা স্প্রেড করে দিলাম। এরপর দিয়ে দেবো আমি আমার ব্যাটারটা চাটুতে। আর যে ফ্লেমটা থাকবে সেটা লো টু মিডিয়াম থাকবে। দিয়ে দেখো, এবার ব্যাটারটাকে পুরো আমি ধোসা যেরকমভাবে আমরা ছড়াই সেভাবে ছড়িয়ে দেবো। কিন্তু এখানে ধোসাতে কি হয়, ডালের পরিমাণটা বেশি থাকে, কিন্তু পিঠের সময় সেটা হয় না। তো দেখো, আমি ছড়িয়ে দেওয়ার পরে এটা আরামসে উঠে যাবে। অনেকেই বলে যে সরু চাকলি পিঠে চাটু থেকে ওঠাতে পারা যায় না, কিন্তু যদি আমার যে মাপগুলো দিয়েছি সেটা যদি মেপে করো, তাহলে নিশ্চয়ই ওঠাতে পারবে। এবং এটাও খুবই ইজি, এমন কিছুই ব্যাপার নয় এই পিঠেটা বানানো। তো দেখো, আমার একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এটা ভীষণই হেলদি, কারণ এতে কোনো তেল সেরমভাবে লাগে না বললেই চলে। একবার তুমি তেল বুলিয়ে আরামসে 2-3টে পিঠে বানিয়ে নেওয়া যায়। তো যাই হোক, আমার পিঠে তো রেডি। এবার আমি পিঠেটাকে তুলে নেব, কারণ খুব বেশি কড়া করে এটা আমরা করব না, নরমই থাকবে। এটা এমনি সময়ও আমরা তরকারি বা চিকেন এসবের সাথেও খাওয়া যায়, কিন্তু আজকে আমি সার্ভ করব পাতলা নলেন গুড়ের সাথে, কারণ পৌষ পার্বণ না হলে জমবে কি করে। দেখো, আমার সরু চাকলি পিঠে সব রেডি হয়ে গেছে। তো চলো এবার সার্ভ করে দিই গরম গরম সরু চাকলি পিঠে আর নলেন গুড়। একদম জমে যাবে, ঠান্ডাটাও ভালো আছে। আর সরু চাকলি পিঠেতে দেখো এরকম ফুটো ফুটো হলে জানবে একদম তুমি সাকসেসফুল। তাহলে চলো আজ এনজয় করো পৌষ পার্বণ। আরও রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করছি।